আসসালামু আলাইকুম সবাইকে, দিস ইজ আসিফ সাকিন ফ্রম অথেন্টিক অটোস বিডি। আজকে আমাদের অথেন্টিক অটোস বিডির আরেকটি আনন্দময় দিন। আমরা আজকে আমাদের একজন সম্মানিত ক্লায়েন্ট প্রফেসর ডক্টর মহিবুল হক ভুইয়া স্যারের বাসায় এসেছি তাদের একটি গাড়ি হোম ডেলিভারি দেওয়ার জন্য। গাড়িটি হচ্ছে টয়োটা করোলা ফিল্ডার 2020 একটি হাইব্রিড গাড়ি। স্যার আমাদের মাধ্যমে, আমাদের অথেন্টিক অটোস বিডির মাধ্যমে জাপান থেকে গাড়ি ইম্পোর্ট করে বাংলাদেশে নিয়ে এসেছেন এবং সেই গাড়িটি তিনি এখন নিজে ব্যবহার করবেন। আমরা সেই গাড়িটি ডেলিভারি দিতে এসেছি। তো আমাদের অথেন্টিক অটোস বিডির মাধ্যমে আপনারা সবাই জানেন যে গাড়ি জাপান থেকে একদম দেখে শুনে নিজের রিকোয়ারমেন্টস অনুযায়ী আপনি যেরকম মাইলেজ চান, যেরকম ক্যাটাগরি চান, যেরকম গ্রেড চান, সেভাবেই আমরা গাড়ি আপনাকে এনে দিতে পারি এবং আপনি নিজের গাড়ি নিজেই ইম্পোর্ট করতে পারবেন। সেক্ষেত্রে আমি স্যারকে বলতে চাচ্ছি, স্যার আমাদের সাথে আপনার এই জার্নিটা কেমন ছিল, আপনি কীভাবে আমাদেরকে খুঁজে পেলেন এবং কীভাবে আপনি কি সন্তুষ্টি কিনা আমাদের ডেলিভারি নিয়ে এবং আমাদের এই সব কিছু মিলিয়ে আর কি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি আসলে গাড়ি কেনার আগে ওই ফেসবুকে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টগুলা যেগুলো আসে দেখতেছিলাম। তো আপনারা জানেন যে ফেসবুকে একটা অ্যাডে ক্লিক করলে আরেকটা আসে। তো এরকম একটা করতে করতে অনেকগুলা অপশন আমার কাছে আসতেছিল। তো যখন অথেন্টিকের এটা আসলো, আমি এটাতে ক্লিক করে দেখলাম যে এটা হচ্ছে ভাইয়া গ্রুপের একটা অঙ্গ প্রতিষ্ঠান। তো তখন আমার কাছে মনে হলো না, এটা হয়তো রিলায়েবল হবে। তো আমি সেই হিসাবে ওনাদের সাথে কন্ট্যাক্ট করি এবং ওইখান থেকে ওনাদের অফিস নাম্বার, হোম অ্যাড্রেস নিয়ে আমি গুলশান একে যে অথেন্টিক অটোস বিডির অফিস, সেখানে যাই। ওখানে একজন সেলস পারসন ছিলেন, আলামিন নাম। আলামিনের সাথে কথা বলি, তারপরে তিনি আমাকে অনেক ওনাদের ডিসপ্লেতে অনেক অপশন থেকে কি কি গাড়ি আনা যায় ওগুলি দেখালেন এবং গাড়ি আমি হাইব্রিড কিনবো না নন হাইব্রিড কিনবো এগুলি এক্সপ্লেন করলেন বিস্তারিতভাবে। এবং পরবর্তীতে আমার দামের সাথে সঙ্গতি রেখে আমি ডিসিশন নিলাম যে হাইব্রিড কিনবো। এরপরে আমি পরে আরেকবার গিয়ে আমি আমার ওয়াইফ সহ যাই। দুজনে গিয়ে অনেকগুলা গাড়ি দেখে এই গাড়িটা আমার পছন্দ হয় এবং আমার বাজেটের মধ্যে পড়ে যায়। তখন আমি বললাম ঠিক আছে, এটা নিব। তো ওনারা পরে অকশনে বিড করলেন। আমাকে ইনিশিয়ালি আমার কাছে ওই সময় বেশি টাকা ছিল না, কারণ আমি লোন নিয়ে কিনেছি, 50,000 টাকা মাত্র দিয়েছিলাম। তো দেওয়ার পরে ওনারা আমার গাড়িটা অকশন করেন এবং অকশনে জিতে যান। এরপরে আমাকে বলেন যে স্যার আমরা তো অকশন করে জিতে গিয়েছি, এখন এটা গাড়িটা আনতে হবে, এলসি খুলতে হবে, আপনি কিছু টাকা দেন। তখনও আমার লোনটা পাস হয় নাই। সো আমি তখন একটু সাহস করে ক্রেডিট কার্ড থেকে 3 লাখ টাকা পরিশোধ করে এটা দিয়ে দেয় এবং ওনারা তাতেই রাজি হয়ে অকশন এলসি খুলে গাড়িটা পোর্ট থেকে, জাপানের পোর্ট থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করার ব্যবস্থা করেন, আনার ব্যবস্থা করেন। এবং সেটার ছবিও কিন্তু আমাকে দিয়েছেন, জাপানের পোর্ট থেকে গাড়ির অবস্থা কীরকম সেগুলি দিয়ে ছবি দিয়েছেন। তো আমার কাছে খুব ভালো লেগেছিল এটা। এরপরে যাই হোক, একটা দীর্ঘ সময় পরে গাড়িটা বাংলাদেশে আসে, চট্টগ্রাম, তারপরে মংলার থেকে ঢাকা। তো এইভাবে গাড়িটা আসার পরে আমি বলি যে আমি একদিন দেখবো সরাসরি গাড়িটা যে কিভাবে আসলো, কি কন্ডিশনে আসলো। তো ওইটা আমাকে একদিন আমার অফিসে পাঠানো হলো গাড়িটা। তো আমি গাড়িটা দেখলাম এবং গাড়িতে চড়ে আবার কিছু দূর রাস্তাও এগিয়ে আসলাম, এই আফতাবনগর পর্যন্ত, আপনাদের শোরুম পর্যন্ত। তারপরে বাসায় চলে আসি। এরপরে আপনাদের যারা কর্মকর্তা ছিলেন, যেমন রহিম সাহেব ছিলেন, উনি আমার সাথে যোগাযোগ করলেন। বিআরটিএতে রেজিস্ট্রেশনের প্রসেস এবং এই যে ওয়াশ পালিশ করা, বাম্পার লাগানো ইত্যাদি কাজ সম্পন্ন করে এটা আমাকে পরে আমি পেমেন্টের মধ্যে আমি ক্লিয়ার করে দেই সব কিছু ব্যাংকে। আমার আর আশা লাগে নাই, কিন্তু আমি এতটা ট্রাস্ট করেছি আপনাদেরকে যে আমি আসলে করেছি কি যে এই যে যতবার টাকা দিয়েছি আমি কিন্তু অনলাইনে দিয়েছি, একটারও সব মানি রিসিট আমার কাছকে দিয়েছে। আমি কিন্তু টাকা দিয়ে একটা স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতাম অ্যাপসের মাধ্যমে, ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার করে দিতাম। তো আমার এতটা বিশ্বাস ছিল, যার কারণে যে ডিলে হয়েছে বা হয়েছে, আমার বিশ্বাসটা কখনো ভাঙে নাই আপনাদের উপর থেকে, যে না ঠিক আছে, আমি যেটুকু বুঝি, যে বিশ্বাস করি যে না ওনারা দিয়ে যাবেন। এবং এই যে বলছেন যে হোম ডেলিভারি দিয়ে যাবেন, আমি কিন্তু যাইও নাই। তো আমাকে বাসায় এসে আপনারা দিয়ে গেলেন। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। সময়টা একটু বেশি লেগেছে, তারপরও ইন দ্য এন্ড এটাই একটা শান্তির ব্যাপার
ভালো লাগার ব্যাপার, আনন্দের ব্যাপার যে গাড়িটা আমরা হাতে পেয়েছি বুঝে আজকে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ধন্যবাদ স্যার আপনার কাছেও যে আমরা আপনার সাথে কাজ করতে পেরেছি। আপনার স্বপ্নের গাড়িটি আপনি নিজেই এটি ইম্পোর্ট করেছেন, আমরা শুধু একটি মাধ্যম ছিলাম। আমি যদি বলতে চাই স্যার স্যারের নিজের গাড়িটি ইম্পোর্ট করেছে, সব কিছু স্যার নিজে করেছে, যেহেতু এটা একটা লং প্রসেস। জাপান থেকে নিজে গাড়ি অপশন থেকে সিলেক্ট করে সেখান থেকে মাইলেজ মিলিয়ে গ্রেডিং মিলিয়ে সব কিছু মিলিয়ে গাড়িটি আনতে হয়। তো আপনারা যদি এভাবে স্যারের মতন নিজের গাড়ি পছন্দ করে জাপান থেকে নিয়ে আসতে চান, অবশ্যই আপনারা আমাদের অথেন্টিক অটোসে যোগাযোগ করবেন। আমাদের অফিস ঠিকানা হচ্ছে গুলশান 1, রোড নাম্বার 28, হাউস নাম্বার 50।